অরুণ কিরণ হবে উদয়, চলো ঘরে যাই। একবার অরুণ উদিত হচ্ছে, একবার চলো ঘরে যাই। রাইধনী একবারই জাগো, একবার জাগো রাই। রাইধনী যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবছে কি করে জাগানো যায়। তাই তারা একটা প্রতিবিধান করছে, রাইধনীকে কেমন ভাবে জাগানো যায়। তাহলে এক কাজ করো, রাইধনী যখন যাচ্ছে না তাহলে পবনদেবকে স্মরণ করো। পবনদেবকে স্মরণ করো। পবনদেব প্রবল বেগে যদি ঝড় আসে, সেই ঝড়ের গতিতে আমার রাধাকুণ্ডের যুগল ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। তাই কি করলেন পবনদেব, পবনদেবকে স্মরণ করলেন। পবনদেবকে স্মরণ করলেন। পবনদেব প্রবল বেগে আসছেন। প্রবল বেগে এসে কুঞ্জের সামনে এসে থমকে দাঁড়িয়ে গেলেন। পবনদেব থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মনে মনে ভাবছি, যুগল দর্শন করে ভাবছি, আহা এত সুন্দর মধুর যুগল আমি ভেঙে দেব। আমি তো কখনো এত সুন্দর যুগল করতে পারি না। রাধাকুণ্ডের যুগল তো আমি একত্রিত করতে পারি না। আজ নিজ উপরে কৃপা করে একত্রিত হয়েছে, তাই আমি কেমন করে ভেঙে দেব? আমি পারবো না, আমি পারবো না রাধাকুণ্ডের যুগল ভাঙতে। তাই পবনদেব কি করলেন? পবনদেব বলছেন, বাহিরে প্রবল বহে, প্রবল বহে ভিতরে বয় মন্দা। মন্দা বাহিরে প্রবল বহে, অগো প্রবল বহে ভিতরে বয় মন্দা। বাহিরে প্রবল বহে, প্রবল বহে ভিতরে বয় মন্দা। মন্দা বাইরে প্রবল বহে, প্রবল বহে ভিতরে বয় মন্দা। আমাদের রায় রায় মোদের জাগবে কেন? রায় রায় মোদের যাবে কেন? রায় রায় মোদের জাগবে কেন? শীতল বাতাস পেয়ে আলো সে বিভোর হলো। বলে বাহিরে প্রবল বইছে আর ভিতরে মন্দা মন্দা বইছে। আহা, এই যে বাবা বৈশাখ মাসের দিন সারা নিশি জেগেছো মা, সারা নিশি জেগে নামরা সাধন করেছ। তাহলে সারা নিশি জাগা, এখন এই যে ছায়ায় বসে তোমরা কীর্তন আস্বাদন করছো। তাহলে এই ছায়ায় বসে নিয়ে কীর্তন আস্বাদন করছো। এখন যদি মন্দা মন্দা দক্ষিণা হাওয়া বয় বাবা, বাতাস বয়, তাহলে কি হবে? আপন ইচ্ছায় অলস ভোর হয়ে যাবে, তাই না? তাহলে রাধা গোবিন্দ সারা নিশি থেকে রাস আস্বাদন করেছেন। তাই নিশির শেষে আজকে শয়নে শয্যায় শয়নে আছেন। এইবার মন্দা মন্দা বাতাস বইছে, দক্ষিণা বাতাস। রাধা গোবিন্দ আরো অলসে বিভোর হয়ে যাচ্ছে। রাধা গোবিন্দ আর যাচ্ছে না। তাই এক সখী আর এক সখী কেন বলছি, তাই তো রাধা গোবিন্দ তো এখনো জাগলো না। তাই রাধা কৃষ্ণকে তো জাগাতে হবে। তাই কেমন করে জাগাতে হবে? একবার আমাদের প্রতিবিধান করতে হবে। তাই কি করলেন? বৃন্দা দেবীকে স্মরণ করলেন। বৃন্দা দেবী এসে বলেন, বৃন্দার অনুমতি নিয়ে আমাদের রাই গোবিন্দকে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। তাই বৃন্দা দেবী অনুমতি দিলেন, এক কাজ করো, মধুময় বৃন্দাবনে যত পশু পাখি, যত পাখি আছে, পক্ষীকুল আছে, সকল পক্ষীকুলকে একবার স্মরণ করো। সকলে এসে যদি মধুময় বৃন্দাবন ময় করে উচ্চস্বরে ধ্বনি করে, তাহলে আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে। তাই কি করলেন? সকল পক্ষীকুলকে স্মরণ করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সকল পক্ষীকুলকে স্মরণ করলেন। সকল পক্ষীকুল একত্রিত হলো। বলে এক কাজ করো, তোমরা মধুময় বৃন্দাবন ময় করে উচ্চস্বরে ধ্বনি করো, তাহলে আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে। তাই কি বলছেন না, তারা উচ্চস্বরে ধ্বনি করছেন। কেমন ভাবে উচ্চস্বরে ধ্বনি করছেন? আরাই জাগো, রাই জাগো, সারি
বলে